সংক্ষিপ্ত বলবো, শুনবেন তো? কিন্তু সময় কম, কম সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করব। এক নাম্বার হলো জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলেন। তিন প্রকার মানুষের মধ্যে কোন দলে আমরা থাকবো আজকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। রাজি আছে? কোন দলে আমি থাকবো, কোন দলে হাসরের ময়দানে উঠবো, ও ভাইরা সিদ্ধান্ত আমরা নিতে রাজি আছি তো? যুবক ভাইরা রাজি আছে? যদি রাজি থাকেন সংক্ষিপ্ত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলি, আগে জান্নাতি মানুষগুলির কথা বলা হয়েছে। জান্নাতি মানুষগুলি কবর থেকে উঠবে, হাসরের ময়দানের দিকে তাকাবে, তামাম দুনিয়ার মাটি এক সমান হয়ে যাবে, পাহাড় পর্বতের কোনো অস্তিত্ব থাকবে না, গাছপালার কোনো অস্তিত্ব থাকবে না, জমিনের মধ্যে উঁচু নিচু থাকবে না, সমস্ত পৃথিবীটা এক সমান হয়ে যাবে। আর কবর থেকে উঠবে জান্নাতি মানুষগুলি, হাসরের ময়দানের দিকে তাকাবে, তাকায়া দেখবে এই যে আল্লাহ তাআলার সিংহাসন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যখান, তার মানে বাইতুল্লাহ হবে আল্লাহ তাআলার আরশ। আল্লাহু আকবার বলে। বাইতুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন থাকবে। সেইখান থেকে তামাম দুনিয়ার মানুষের হিসাব তিনি সমাধান করবেন। জান্নাতি মানুষগুলি কবর থেকে উঠবে, আর তার দৃষ্টি দিয়ে যখন হাসরের দৃশ্য দেখবে, আল্লাহ তাআলা তার সিংহাসনের মধ্যে রয়েছেন, তার আদালতের মধ্যে প্রচন্ড ক্ষমতা নিয়ে আছেন। ফেরেশতারা চতুর্দিকে সারিবদ্ধ দাঁড়িয়ে তারা অপেক্ষা করছে। জান্নাতি মানুষগুলি মাথা উঁচু করে যখন এই দৃশ্য দেখবে, বলেন জান্নাতি মানুষ খুশি না বেজার? কারণ জান্নাতে যাওয়ার আগে কিন্তু আদালত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তার মানে বিচারের ময়দানে যেতে হবে, হিসাব দিতে হবে, এরপর হলো জান্নাত অথবা কি জাহান্নাম। জান্নাতি মানুষগুলি কবর থেকে উঠবে, তারা বলবে, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। জান্নাতি মানুষগুলি এই দৃশ্য দেখবে, আনন্দে আত্মহারা হয়ে চিৎকার দিয়ে বলবে, হায় দুনিয়াতে এই দৃশ্যের কথা দুনিয়াতে শুনতাম। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়েরা, কে অস্বীকার করবে? আমরা পরকালের কথা শুনি নাই, জান্নাত জাহান্নামের কথা শুনি নাই, আল্লাহর বিচারের ময়দানের কথা শুনি নাই। বাংলাদেশের মানুষ কেউ কি অস্বীকার করার সুযোগ আছে? ও ভাইয়েরা, কারো অস্বীকার করার সুযোগ নাই। প্রতিদিন আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, তালিম দেওয়া হচ্ছে, জুম্মার বয়ানের মধ্যে তালিম দেওয়া হচ্ছে, কেউ অস্বীকার করতে পারবে না। জান্নাতি মানুষগুলি আল্লাহু আকবার তাকবীর বলবে আর বলবে, এই দৃশ্যের কথা দুনিয়াতে শুনতাম, নবী রাসূলগণ বলতো, উলামায়ে কেরামগণ বলতো, কোরআন হাদিস থেকে আমরা শুনতাম, আজকে তা সত্য হয়ে গেল। তারা হাসতে হাসতে কবর থেকে উঠবে। আল্লাহ পাক বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। জান্নাতি মানুষগুলি আল্লাহর সিংহাসনের ডাইন দিকটা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন দিকটা যাবে? ডান দিকে। তার মানে আল্লাহর যে আসন হবে, আল্লাহর যে কুরসি হবে, কুরসির সামনে হবে একটা রাস্তা, ডাইন দিকে হবে একটা রাস্তা, বাম দিকে হবে একটা রাস্তা, একবারে সামনাসামনি হবে আরেকটা রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। যারা ডাইন পথে আসবে, আমি আল্লাহর আরশের ডাইন দিকটা যারা আসবে, তারা কতই না উত্তম, কতই না ভালো। তারা হিসাব দিবে, আমল হিসাব হবে এবং জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন আলোচনা করতেছিলেন, সাহাবীদের সামনে যখন নবীজি বলতেছিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানহুম, তারা কারা যারা আল্লাহর ডাইন দিকটা যাবে, আল্লাহর আরশের ডাইন দিকটা যারা হাজির হবে, তারা কারা? কবর থেকে বের হবে কিন্তু ডাইন দিকটা চলে যাবে। আল্লাহর নবী বললেন, ওই মানুষগুলি ডাইনপন্থী হবে
যারা দুনিয়াতে ডাইনপন্থে চলেছে, যারা নবী রাসূলের অনুসরণ করেছে, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করেছে, যারা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখে চলেছে, যারা কোরআনের সাথে জীবন গঠন করেছে, নবীজির সুন্নাহর সাথে যারা জীবন পরিচালনা করেছে, নবীজি বলেছেন তারাই হবে ডাইনপন্থীওয়ালা, আর তারার হিসাব দেওয়ার পরে জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে বলেন তো আমরা ডাইনপন্থী হতে রাজি আছি? 2 নাম্বার সংক্ষেপ করে বলতেছি, 2 নাম্বার দল আল্লাহ পাক বলেন ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ পাক বলেন আর যারা বামপন্থী হবে তারা কতই না নিকৃষ্ট, তারা কতই না খারাপ, অর্থাৎ কবর থেকে উঠবে। আর যখন বামপন্থী মানে জাহান্নামী মানুষ, যেই মানুষগুলি জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন, জাহান্নামী মানুষগুলি কবর থেকে উঠবে জান্নাতি মানুষের মতন মাথা উঁচু করে হাসরের ময়দান দেখবে, আল্লাহর আদালত দেখবে, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সব দৃশ্য দেখবে। এবার বলেন তো জান্নাতি মানুষ যেরকম খুশি ছিল, জাহান্নামী মানুষ খুশি না বেজার? উদাহরণ দিলে একটা কথা সহজে বোঝা যায়। এক বাড়িতে একজন আসামি আর একজন খুব ভালো মানুষ, 2 জন মানুষ, একজন আসামি আর একজন কি ভালো মানুষ। এখন আসামি যদি কেউ হয়, পুলিশকে ভয় করে না বেটাগিরি করে? বলেন না, বাহাদুরি করে না ভয় করে? এখন পুলিশের গাড়ি আসতেছে, পুলিশের তো নির্দিষ্ট গাড়ি আসতেছে, খবর হয়ে গেল যে পুলিশের গাড়ি আসতেছে, এই বাড়িতে আসবে। বাড়িতে ব্যক্তি হলো 2 জন, 2 জনেই কিন্তু দরজা একটু খুলে জানালা দিয়ে আপনার তাকায় দেখবে আসলে পুলিশের গাড়ি কিনা। 2 জনে দেখলো, একজন ভালো মানুষ, তিনি দরজা খুলে সামনে যাবে, বলবে আপনারা কেন আসছেন, কি মেহমানদারি করবে, ইত্যাদি ইত্যাদি পরিচয় দিবে। আর যার নসিব খারাপ হবে, আসামি হবে, সে কিন্তু পিছন দিক দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন ভাইয়েরা? সামনে আসবে না। এটা আমরা সহজে বুঝতে পারলাম। জান্নাতি মানুষগুলি কবর থেকে বের হয়ে যাবে, দৌড়তে দৌড়তে হাসরের ময়দানে যাবে। আর জাহান্নামী মানুষ তা করবে না, বরং আফসোস করে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। হায়, এই দৃশ্যের কথা দুনিয়াতে শুনেছিলাম, নবী রাসূলের কথা শুনেছিলাম, জায়গা নাই। আলহামদুলিল্লাহ, সকলেই মাশাআল্লাহ। আমি আগেই বলেছিলাম না যে মাঠ পড়ে যাবে, আপনারা খুশি না বেজা? একটা বিষয় আপনার তোবারক দিয়ে তারপর মনে হয় আলহামদুলিল্লাহ। আর 5 মিনিট আছে আমার আলোচনা, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আলোচনা কি শেষ হয়ে গেছে? আমি দূর থেকে আসছি, এই জন্য আমি তাড়াহুড়া করি নাই, আমি একবারে ধারাবাহিক কথাগুলি বলতেছিলাম। আল্লাহু আকবার বলবেন না? কোরআন হাদিস থেকে আলোচনা মজার বিষয়। শোনার জন্য রুমাল যাবে, যে যাবে যেন দিয়ে ও রুমাল যাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হেলালি ভাই আসছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাইরা আপনারা খুশি না বাজার? মাশাআল্লাহ। আপনারা একটু সামনে আসেন, পিছনে একবারে বিছানা শেষ হয়ে গেছে, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। এই যে খালি জায়গা আছে, যারা আসতেছেন তারা যেন বসতে পারেন। আর অল্পক্ষণের মধ্যেই মোনাজাতের দিকে আমরা আগায় যাব। একটু প্রাণ খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা। বাবাজি একটু সামনে আসেন, আপনারা একটু সামনে না আসলে পিছনেরা আসবেন না। এই যে একটু সামনে আগে বসেন। লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন আপনারা সাইডে দিয়ে সামনে আসেন, সাইডে দিয়ে সামনে আসেন। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা সময় কমে গেছে, আলোচনা মূল জায়গায় আসছিলাম, কয়েক মিনিটে শেষ করে নিচ্ছি। জাহান্নামী মানুষগুলি কবর থেকে উঠবে, আল্লাহু আকবার বলেন, দৃশ্য দেখবে আর চিৎকার করে আফসোস করে বলবে হায়, দুনিয়াতে তো নবী রাসূলের কথা শুনলাম, উলামায়ে কেরামদের কাছ থেকে শুনতাম, দুঃখের বিষয় এক কানে শুনতাম আর এক কানে বের করে দিতাম। ও ভাইয়েরা আমার, অবহেলা করে কত সময় শেষ হয়ে যায়।
সকালের ঘুম ভাঙ্গে না, ফজরের নামাজের খবর নাই। রমজান আসতেছে, খেলাধুলা করে সময় চলে যায়, রোজার খবর নাই। ঠিক কিনা বলেন? জাহান্নামী মানুষগুলি আফসোস করে কবর থেকে বের হবে, ফেরেশতারা বেত্রায় বেত্রায় কবর থেকে হাসরের ময়দানে নিয়ে যাবে। একবারে সংক্ষেপ করলাম, হাসরের ময়দানে আল্লাহর আরশের বাম দিকটা হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিয়েছেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা আমার আদালতের বাম দিক আসবে তারা কতই না খারাপ, কতই না নিকৃষ্ট। আল্লাহর নবী যখন বলতেছিলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা হবে? নবীজি বললেন, যারা শয়তানের অনুসরণ করবে, নিজেদের মন গড়া জীবন চালাবে, যারা মদ খাবে, জিনা করবে, সুদ খাবে, অর্থাৎ এক কথায় খারাপের দিকে থাকবে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কতই না খারাপ। ও ভাইরা, আমরা আজকে প্রতিজ্ঞা নিব, আমরা বামপন্থী হব না। রাজি আছেন সবাই? আমরা কাফেরদের দলে যাব না, ফেরাউনের উত্তরসূরি হব না, আবু জাহেলের উত্তরসূরি হব না, শয়তানের অনুসরণকারী হব না। আমরা হব নবীদের দলের অনুসারী, আমরা হব সাহাবীদের অনুসারী, আমরা হব কোরআন হাদিসের অনুসারী। তাহলে আমাদের নসিব ভালো হবে। একবারে শেষ করে নিচ্ছি, হাসরের ময়দানে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কঠিন ভাবে ধিক্কার দিবেন। আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমনের দলেরা, ও গুনাহগার পাপিষ্ঠ দলেরা, দুনিয়ার মধ্যে ভালো মন্দ একসাথে চলেছো, আজকে এটা সুযোগ দেওয়া হবে না। যারা জাহান্নামী হবে, গুনাহগার আলাদা হয়ে যাও। হুকুম কে করবেন? গুনাহগারদেরকে বলবে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তাদেরকে ধর, তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক জানালেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ফেরেশতারা দেখবে কার চেহারার মধ্যে আলো আসে, কার চেহারার মধ্যে অন্ধকার বাসে। যার চেহারার মধ্যে আলো বাসবে সেই লোকটা হবে জান্নাতি, আর যার চেহারার মধ্যে কালো বর্ণের দাগ দেখা যাবে সে হবে জাহান্নামী। জাহান্নামীদেরকে চিনবে ইউরাফুল মুজরিমুনা, ফেরেশতারা চিনবে এই লোকটা জাহান্নামী, এই লোকটা জাহান্নামী, তাকে ধরবে। আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী ফেরেশতারা দুইজন ফেরেশতা আসবে একজন জাহান্নামীকে ধরার জন্য। আল্লাহ পাক বলেন, একজন ফেরেশতা মাথার চুলের মুষ্টির মধ্যে ধরবে, আর একজন পায়ের গিরালির মধ্যে ধরবে, হেসরায়া হেসরায়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ও ভাইরা, তাফসীরে এসেছে এমন অপমান দিবে, দুনিয়ার কোন আসামিকে এইভাবে অপমান করা হয় না। আল্লাহু আকবার বলি। হেসরায়া হেসরায়া জাহান্নামের দিকে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারার মধ্যে আলোচনা করেছেন। শেষ করে নিচ্ছি ভাইরা, সেই জাহান্নাম থেকে কি আমরা বাঁচতে রাজি আছি? 3 নাম্বার দল ওয়াসাবিকুন আস-সাবিকুন, আরেকদল মানুষ কবর থেকে বের হবে, ডাইনেও থাকবে না বামেও থাকবে না। ডাইনে যারা তারা হিসাব দিয়ে জান্নাতি, আর আরেকদল মানুষ সরাসরি আল্লাহর সামনে হবে। আল্লাহর নবী বলেন তাদের হিসাব নাই, বিনা হিসাবে তারা জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে 3 দলের মধ্যে উত্তম দল কোনটা? যারা বিনা হিসাবে কি জান্নাতি। আল্লাহ পাক বলেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, এই মানুষগুলির চরিত্র হলো দুনিয়াতে এরকম, যারা ভালো কাজ করার জন্য সব সময় আগে থাকবে, পিছনে থাকবে না। আযান হলো সবার আগে নামাজে চলে যাবে, কোরআনের মাহফিলে সবার আগে আসবে, যে কোনো ভালো কাজ করার জন্য, দান খয়রাত করার জন্য আগে থাকবে। এই মানুষগুলি তাদের কোনো হিসাব নাই, সরাসরি আল্লাহর সামনে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বিনা হিসাবে জান্নাতি হবে, আল্লাহর সামনে থাকবে, তারা কারা? নবীজি বলেন, নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা নবী রাসূলগণ, যারা হযরত আবু বকরের মতন সিদ্দিক, যারা দ্বীনের জন্য শহীদ হয়,
আল্লাহর দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করে। 4 নাম্বার, সালেহীন নেককার মানুষ যারা কখনো পাপের মধ্যে যায় না, অন্যায়ের মধ্যে যায় না, ওই সমস্ত সালেহীন তারা সরাসরি আল্লাহর সামনে থাকবে, তাদের কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ক্ষমতা দান করবেন। নবীজি বলেছেন তাদের হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশাল মাহফিলে ও ভাইয়ের, আজকের এই সুন্দর মাহফিলে আমরা প্রতিজ্ঞা করব আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই। কে কে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, বলেন আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল আল কোরআনের আলো আল্লাহ কবুল করুক বলে আমিন। মাশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়েছে ভাইরা? যে আলোচনা করতেছিলাম আরো যদি 1টা ঘন্টা হইতো আলহামদুলিল্লাহ আরো সুন্দরভাবে উপস্থাপন করা যাইতো। রাত্র হচ্ছে, আমার গাড়িটা এখনো আসে নাই, গাড়ি শহরের মধ্যে রেখে চলে আসলাম, সিএনজিতে আসলাম। আমার নিজেরও একটু তাড়াহুড়া, আর আপনাদের জন্য যেহেতু একটু হাদিয়া তবারকের ব্যবস্থা হয়েছে, এখানে অনেকে অসুস্থ থাকতে পারেন, বৃদ্ধ থাকতে পারেন, এই জন্য লম্বা না করে আলোচনা শেষ করার নিয়ত করেছি। তারপরেও আলহামদুলিল্লাহ আমার সময় প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলি, 1.5 ঘন্টা হয়েছে না ভাই? প্রায় 1.5 ঘন্টা হয়েছে। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করতে রাজি আছেন না? বিশেষ করে মাহফিলের আয়োজক যারা, তাদের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের জন্য কামনা করছি। বিশেষ করে আমার ভাই, আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম আল্লামা